নমস্কার, SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নোনা দেশি ট্যাংরা রেসিপি নিয়ে। মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে লবণ, হলুদ গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। মাখিয়ে নিয়েছি। এবার খালি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এই জলের মধ্যেই 2-4 ফোঁটা সরিষার তেল দিয়ে এইভাবে কড়াটাকে মাখিয়ে নেব। এতে কড়ার রুক্ষ ভাব কেটে যাবে আর মাছটা ভাজতে গেলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। জলটা শুকিয়ে গিয়েছে আর কড়াইটাও একটু তেলা তেলা হয়েছে। এবার মাছ ভাজার জন্যে সরিষার তেল গরম করে নিচ্ছি। প্রথমে একটি মাছ দিয়ে দেখে নিলাম, তারপর সবগুলো দিয়ে দিলাম। হালকা একটু বিছিয়ে দেব। দেখুন কড়াইতে একটুও জড়াবে না আর মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ট্যাংরা মাছ ভাজার সময় একটু ঢাকা দিয়ে রাখবো, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব মাছগুলোকে। বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, কালো জিরের ফোড়ন দিয়ে দেব। হালকা একটু ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ বাটা। হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়েছি হালকা করে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একসাথে হালকা একটু কষে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেব। এতে মশলাটা কষতে সুবিধা হবে। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একসাথে কষে নেব। ভালোভাবে মশলাটাকে কষে নিয়েছি। এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দেখুন ঝোলটা মাখো মাখো হয়ে এসেছে। তৈরি হয়ে গিয়েছে নোনা দেশি ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকে।